কেন বলতে হচ্ছে জানেন? এই বাংলাদেশে মাহফিলের যে মঞ্চটা, এই বাংলাদেশে মাহফিলের যেই পরিমাণে প্রোগ্রাম হয়, মাহফিলের যেই পরিমাণে শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ সারা দেশে যেই পরিমাণে প্রোগ্রাম হয়, যেই পরিমাণে বক্তা, বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল। ইসলামিক বিপ্লবের জন্য চিৎকার চেঁচামেচির দরকার হইতো না, এমনিতেই বিপ্লব হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কারণটা কি? হচ্ছে না কারণটা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মধ্যে কি আসলে তাকওয়া আছে? খোদাভীরুতা আছে? আল্লাহর ভয় কি অন্তরের মধ্যে আছে? আমাদের এই প্রোগ্রামগুলোর আয়োজন কি আল্লাহর ভয়ের জন্য হয়? এই যে এক কমিটির লোক ইশারায়, আপনারা বুঝছেন কিনা জানি না, ইশারায় বইলেই বসছে যে আপনারা এত কথা বলিয়েন না, কিছু কথা বলতে দেন, আমাদেরও অনেক সমস্যা আছে। ইশারায় কিন্তু বলে ফেলছে। আপনারা অনেকেই হয়তো বুঝেন নাই, কেউ কেউ হয়তো বুঝছেন। এই যে সমস্যা, অনেক সমস্যা, বক্তার সমস্যা, কমিটির সমস্যা, অমুকের সমস্যা, তমুকের সমস্যা, দিনদারির জায়গায় আমরা আজকে প্রোগ্রামটাকে রাখতে পারি নাই। আমি জানি অনেকের মধ্যে এই কথাগুলো ভালো লাগতেছে না, ভালো লাগবে না, কিন্তু কিছু করার নাই। হয়তো আজকের প্রোগ্রামে আমার বক্তব্যের পরে কেউ কেউ নারাজও হইতে পারে, কিন্তু নারাজ হইলেও কিছু করার নাই। জায়গাটাই নিয়ে আসা, এটা দায়ীদের কাজ। এই প্রোগ্রামগুলো, এই মঞ্চগুলো যেন দিনদারিত্বের জায়গায় থাকে, তাকওয়ার জায়গায় থাকে, আল্লাহর জন্য হয় কাজ। কোরআন তো বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু সব কার জন্য? আমাদের আল্লাহর জন্য তো হচ্ছে না, আল্লাহর জন্য তো হচ্ছে না। আল্লাহ মাফ করুক। আমি আমাদের এই ইস্যুটাকে যদি একেবারে এক কথায় বলি, বর্তমান হালত হলো, আল্লাহ মাফ করুক, অনেক বক্তাদের বক্তাগিরি হলো পেশা, অনেক শ্রোতাদের ওয়াজ শোনা হলো নেশা। আর এই পেশা আর নেশা দুই দলকে একসাথে করে কমিটির কিছু আশা। বুঝেন নাই? এখনো বুঝেন নাই? বক্তার ওয়াজ করা পেশা, শ্রোতার ওয়াজ শোনা ভাইরাল বক্তা দেখবে। এ ভাই, ভাইরাল বক্তা লাগবে কেন? আপনাদের নওগাঁ জেলায় কি আর কোনো বক্তা নাই? রফিকুল ইসলাম মাদানী বক্তা? হ্যাঁ, তো ওই হুজুরকে এত দূর থেকে আনতে হবে কেন? এই হুজুররা কি কোরআনের কথা বলতে পারে না? হাদিসের কথা কি ওনারা জানে না? আমার চাইতে অনেক বড় বড় আলেম তো এই মঞ্চে বসে আছে, কিংবা শ্রোতা, আমার চাইতে বড় আলেম শ্রোতা মঞ্চে বসে আছে। কি সমস্যা? ও আপনি হুজুরকে বলার সময় তাকওয়ার কথা বলবেন, হুজুর হাদিয়া নেয়, আপনার মধ্যেই তো তাকওয়া নেই। আপনার মধ্যে তাকওয়া কোথায়? এক হুজুরের এক ভিডিও দেখলাম আজকে ভাইরাল, নামটা বলেই ফেলি, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াররা হুজুর। হুজুরের দেখলাম বিবারে আরেক প্রোগ্রাম, হুজুর যাইতে পারে নাই। আরেক হুজুর মেরাজুল হক কাসিমি দামাত বারকাতুহুম ফোন দিয়েছেন, উনি বলছেন যে আমি ফোনে কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, বিষয়টা কি? যতটুকু জানলাম যে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল মাহফিলে, হেলিকপ্টারে আনবে। যে সময় ওনাকে দাওয়াত দেওয়া হয় তখন তিনি বলেছিলেন যে বৃষ্টির দিন, এটা তো শীতের সিজন না, যদি বৃষ্টি হয় হেলিকপ্টার যেতে না পারে তখন কি করবেন? বলে হুজুর, যদি যেতে না পারেন বৃষ্টির কারণে, তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে, আমাদের তো কিছু করার নাই। কত সুন্দর না কথা? হ্যাঁ, কিন্তু বাস্তবেই যখন দেখা গেল বৃষ্টির কারণে হুজুর আসতে পারে নাই, হুজুরকে গালমন্দ শুরু করে দিছে। এবার হুজুরকে ফোনের মধ্যে বিভিন্ন ভাবে হুজুরের নামে যাতা, হেলিকপ্টারে আসবে বলে এখন আসে না, হাদিয়া নিছে, এই নিছে, সেই নিছে। আরে ভাই, ওই হুজুরকেই হেলিকপ্টারে আনতে হবে কেন? এটা কোন দিন? আমাকে বলেন না, এটা কোন দিন? আপনি কোন দিন তালাশ করতেছেন? ওই হুজুর কোরআনের কথা বলবে, আর অন্য হুজুররা কি কোরআনের কথা বলবে না? হাদিসের কথা বলবে না? ভাল লাগতেছে না ওয়াজ? ওয়াজ ভাল লাগতেছে না? ভালো লাগার দরকার নাই, আমার সব ওয়াজ ভালো লাগে না, আমি সবসময় ভালো লাগার ওয়াজ করিও না। আল্লাহ মাফ করুক। উলামা তিন প্রকার। কয় প্রকার? উলামা, উলামায়ে দাওলাত, উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত। উলামা কয় প্রকার? উলামায়ে দাওলা, রাষ্ট্রের আলেম, দরবারি আলেম। উলামায়ে দাওলা,
এদেরকে আরেক ভাষায় উলামায়ে সুও বলা যায়, উলামায়ে দাওলা। এরা কারা? এদের হইল সরকারের যে ধর্ম তারও সেই ধর্ম, সরকারের যে মাসালা তারও সেই মাসালা, সরকারের যেই ফতোয়া দিলে সরকারের যখন লাভ এই ফতোয়া তখন সে দিবে। এদের নাম কি? উলামায়ে দাওলা, উলামায়ে উম্মত। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন নাকি? আমি তো কি বলে রাজশাহীর ভাষা বলতে পারি না, কথা কি বুঝতেছেন? বুঝা যায়? উলামায়ে বুঝছেন কিন্তু ক্লাস হচ্ছে, ক্লাস অনেকটা। আল্লাহ মাফ করুক, আমার তাকওয়ার দরকার আছে, আপনার দরকার আছে, কমিটিরও দরকার আছে। আগে সর্বপ্রথম তো হলো তাকওয়া। খোদা বিরুতাই যদি না থাকে এই দ্বীনি প্রোগ্রামগুলো, হায় আফসোস, হায় আফসোস। এই দ্বীনি প্রোগ্রামগুলো থেকে ইসলামী বিপ্লব সম্ভব ছিল, কিন্তু ইসলামী বিপ্লব তো দূরের কথা। এখন যে ওয়াজ, যে বক্তা ওয়াজ করে, যাকে দেখার জন্য হাজার হাজার জনগণ আসে, আড়ালে গিয়া সেই শ্রোতাই সেই বক্তার গীবত করতে থাকে, কিসের ফায়দা হবে আপনার? ফায়দা হবে। যে কমিটি দাওয়াত করে নিয়ে আসে, এরাই মাহফিল শেষে বক্তার গীবত করা শুরু করে। বক্তার আড়ালে এক কথা বলে, বক্তার সামনে আরেক কথা বলে। বোঝা গেল দিনদারিতা নাই, বোঝা গেল অন্তর থেকে ভালোবাসা নাই। এই ভাইরালিজম, এই ফোন টেকনোলজির যুগে, এই গ্লোবালাইজড পৃথিবী, এই পৃথিবী এখন যাকে চিনায়া দিছে সেই ভাইরাল। কি হিরো আলম, কি নায়িকা, কি গায়িকা, কি বক্তা, সব যেন সমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয়? বক্তাদের হালত কি? বক্তার বাপের অসুখ, বক্তার মায়ের অসুখ, স্ত্রীর অসুখ, নাকি বউয়ের অসুখ, না বক্তার নিজের অসুখ, আমার দেখবার টাইম নাই। বক্তার মানসিক অবস্থা কেমন, বক্তার পারিবারিক অবস্থা কেমন, দেখবার দরকার নাই। আমার দেখবার দরকার, আমি দাওয়াত দিয়েছি 25 সালের এপ্রিল মাসের 18 তারিখ 10টার সময় আমার এখানে বয়ানে বসতে হবে। 11টা পর্যন্ত হুজুর কথা বলবে। এই সময়টা পর্যন্ত হুজুর অভিনয় করবে। হুজুরকে ইউটিউবে যেমন দেখি, ফেসবুকে যেমন দেখি, একটু চিৎকার দিবে, হুঙ্কার দিবে, কিংবা সুরের বক্তা হলে একটু সুর দিবে, কণ্ঠ দিয়া, জ্বালাময়ী কণ্ঠ দিয়া অনেককে খুশি করে ফেলবে। আমাদের পকেট বাড়ি হবে, কমিটিও খুশি, যাওয়ার সময় বক্তার পকেটে এতগুলো হাদিয়া, বক্তাও খুশি। বাহ, মাহফিল সাকসেস। এই আস্তে, ঠিক বলার দরকার নাই, আমি ঠিক বলতে আসি নাই। আপনারা ঠিক বলবেন না ভুল বলবেন, এগুলোর জন্য আসি নাই। 3 ধরনের বক্তা, আবারও বলি, 3 ধরনের আলেম: উলামায়ে দাওলা, উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত। এখন আরেক সমস্যা বলি, আল্লাহ মাফ করুক, কষ্ট নিচ্ছেন নাকি? আজকে ওয়াজ কিন্তু হবে, এগুলো কিছু করার নাই। কষ্ট নিচ্ছেন? আমাদের সবারই ওয়াজের দরকার আছে না নাই? বলেন হুজুর এই ওয়াজ তো কেউ করে না, আজকে আমি করি, আমি করে যাই। প্রিয় ভাইরা আমার, উলামায়ে দাওলা এক শ্রেণীর আলেম, যারা কিনা উলামায়ে দাওলা হলো রাষ্ট্রের আলেম, দরবারি আলেম। আর দেখবেন এই হুজুর, কিছু হুজুর শেখ হাসিনার সময় চাটুকারিতা করছে। হায় রে, এদেরকে যেখানে হাসিনা বা তার মন্ত্রীরা ডাকছে সেখানেই ছিল। এখন আবার ইউনূস সরকারের সাথে এরা আছে। আপনি অবাক হওয়ার কিছু নাই, বিএনপি আসলে এরা বিএনপির সাথেও থাকবে, আপনি টেনশন করিয়েন না। বুঝেন নাই? এখন এই পোস্টারের মধ্যে যদি এই বিশেষ অতিথি বা বড় বড় অতিথিদের নাম বিএনপির লোকদের, জামাতের লোকদের থাকে, আগে আওয়ামী লীগের লোকদের ছিল না। আমরা তো মানুষ তো এগুলোই।